আল্লাহর রাসূল বলেন আল্লাহর হালালের বাজারের ভেতরে দুইটা হালাল আছে, যে হালাল দুটি হালাল বটে কিন্তু নির্দিষ্ট হালাল। অর্থাৎ এই দুইটি হালাল হালাল হলেও মহান আল্লাহ এই দুই হালালের এক হালাল কেউ পছন্দ করেন না। একটা হালাল হলো আসওয়াল, একটা হালাল হলো কারোর কাছে সায়েল হওয়া। দেন ভাই দেন, 2 কেজি আটা দেন, 3 কেজি চাউল দেন। সায়েল হওয়া, ভিক্ষুক বানান। শুধুই মাত্র এই সোয়াল নবীর জীবনে নাই তা নয়, নবীজি নিজের রক্তকে ওসিয়ত করেছেন, এরে আমার খানদান, এই সাইয়্যিদের কাফেলা যারা খানদানে নবী, নবী খানদানে যাদের জন্ম, কিয়ামত পর্যন্ত আমার খানদানের মধ্যে সোয়ালকে আমি নিষেধ করে গেলাম। যন্ত্রণায় জান দিবি কিন্তু তোরা সোয়াল নামক আবগাত জিনিসকে গ্রহণ করবি না। নিকৃষ্ট হালালকে তোরা নিজেদের প্রয়োজন মিটানোর মাধ্যম বানাইবি না, কারণ হালালের বাজারের ভেতরে সোয়ালের চাইতে নিকৃষ্ট আর কোনো হালাল নাই। মরজে মৌতের যেদিন মরজে মৌত শুরু হলো, আল্লাহর রাসূলের দর্দে সর, মাথা ব্যথা যেদিন শুরু হলো আল্লাহর নবীজি জান্নাতুল বাকি কবরস্থান থেকে ঘরে এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করে উম্মতের বরজখের চিন্তায়, এই কবরে আমার উম্মত কেমনে থাকবে, এই চিন্তায় নবীজির বিদায়ের শেষ লগ্নে দর্দে সর, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলের রগ ফুলে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বিবিদের কাছ থেকে রুখসত নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার কামরায় ঢুকে পড়েছে। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ঢুইকা বলে, আয়েশা মাথা ব্যথা করতেছে, আমার মাথায় পট্টি বেঁধে দাও। হযরত আয়েশা বলে, আল্লাহর কি কুদরত, সকাল থেকে আমার নিজের মাথা ব্যথা করতেছে, আমি পট্টিটা বাঁধা রাখছি মাথায় কেবল, আর কবর জিয়ারত করে ঘরে ঢুকে কয় মাথা ব্যথা, পট্টি বেঁধে দাও। হযরত আয়েশা বলে, বিবি যেমন স্বামীদেরকে বলে থাকে বিবিরা, আমি তেমনই রাসূলকেও বললাম, আমার মাথা দেখা নিজের মাথা ব্যথা শুরু করছেন, আমার মাথা ব্যথা দেখা, আমার পট্টি দেখা আপনার এখন পট্টি বাঁধতে মনে চাইছে। আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, না আয়েশা, এমনটা না, মাথা ব্যথা, পট্টিটা বেঁধে দাও। হযরত আয়েশা বলে, ওই যে আমার নবী মাথা বালিশে নোয়াইছেন আর নবী সিজদা দিতে পারে না। আল্লাহর রাসূলের ইমামতি বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবীকে ডেকে বলে, যাও আবু বকরকে বলো ইমাম হইয়া নামাজ পড়াইতে। ইমামতির মুসল্লায় দাঁড়ায় নামাজ পরিচালনা করার মতো মাথা আমার নাই, আমি মাথা নোয়াইতে পারি না, সেজদা দিয়া উঠাইতে পারি না। হযরত আবু বকর বলে, রাসূলে আরবীর যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ানোর সাহস আমার নাই। আল্লাহর রাসূল বলে, আবু বকরকে বলার নবী নির্দেশ করেছেন। আবু বকর নবীর মুসল্লায় দাঁড়ায় গেছেন। নির্দেশ যদি নবীর হয়, আবু বকর জানে নবী নিজের থেকে কিছু কয় না। এই নির্দেশ যদি রাসূল করে থাকে, আসলে এই নির্দেশটা নবীর নিজের নয়, নির্দেশটা আসলে কার? জোরে আওয়াজ করে বলেন,
अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार ही कहते हैं, जो खुदा कहता है सरकार ही कहते हैं। ওইদিকে আমি যেতে চাই না, আমি যেটা বলতে চাই সেটা হলো এই, হযরত আয়েশা বলেন মরা লাগ দিয়ে রাসূলকে গুতাগুতি করছি আমি, কিন্তু নবীজি বিবিদের সাথে ওই পর্যন্ত যান নাই যেই পর্যন্ত গেলে পরে তালাক উচ্চারণ করতে হয়। কারণ নবী জানেন হালালের বাজারে এটা নিকৃষ্ট হালাল। এ কারণে ৬৩ বছরের জিন্দেগিতে তালাক উম্মতরে ইমার্জেন্সি দরজা হিসাবে দিয়ে গেছেন বটে, কিন্তু রাসূল আরবি 11 বিবির কারোর সাথে এটা উচ্চারণ করেন নাই উচ্চারণ। উম্মত হয়ে এটারে সস্তা মাল বানাইছ, হ্যাঁ? বাজ্যা গরম ভাত রেডি হয় নাই যে কয় 1 তালাক 3 তালাক 14 গোষ্ঠী তালাক, কে দিয়েছে অধিকার তোকে? এ কারণেই মৌলবীরাও তো বউ তালাক দেয় না বেটা, আবিষ্কার করতে পারবি ইল্লা মাশাআল্লাহ পারসেন্ট কম, কারণ তারা জানে তালাক জায়েজ কিন্তু দিলে আল্লাহ নারাজ। এ কারণে বদ আচরণকারী বিবিকেও বহু বুজুর্গ পাইলে গেছে। এক বুজুর্গ আল্লামা সাদি বলে এক বুজুর্গের কাছে এক লোক মুরিদ হইছে, হাদিয়া তো বলে পীরের বাড়ি গেছে, যে কয় শায়েখ আছেননি গো? বয়ে কয় কারে শায়েখ কাজ গো? কেন অমুকের বাড়ি না আমার শায়েখ বিশ্বাস, এই বাতাই না আবার পীর হইল কবে? যা তাড়াতাড়ি এখান থেকে, কিসের পীর দিছে একদম। হে বেটা যায় আর কয় নবী বলছে যে তার বউয়ের কাছে ভালো হে আল্লাহর কাছে ভালো, কার কাছে মরে দিয়েছি না? কপালটাই খারাপ, একটা দুর্মুষার কাছে মুরিদ হইছে, বউয়ের কাছে ভালো না, কপাল আমারই ভালো না রে, কার কাছে ধরা খাইছি? এই দুঃখ করতে করতে রাস্তা দিয়া যায়। কিছু দূর যাওয়ার পরে দেখি পিসাব বাঘের পিছিয়ে সওয়ার হইয়া গুখরা সাপড়ে চাবুক বানায়া বাঘের ঘোড়া বানায়া আইবার লাগছে। আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন, কারণ আপনারাও তো বাঘের ভিডিও উঠছেন কয়েকবার। হ্যাঁ নাই আস্তে বললে চলবে না, সমস্যা। কেউ জবান বন্ধ না রেখে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুরিদ দেখা কয় যেই না চেহারা নাম লাগছে পিয়ারা, বাদ পারে না জঙ্গলের বাঘের উপরে উঠছে। কেউ হযরত চৌপায়ে বাঘের পিঠে উঠছেন কিন্তু ঘরে 2 পায়ে দেয় এরকম কেন? আমি তো আরো বুঝতেছি কি করলাম, কি হইল। পীর সাহেব কয়েক কারনা সবরম মি কাশিদে বারে জন কয় কাশিদে শেরে নর বেজারে মন। পীর সাহেব কয় ওইটা আমার গারে উঠে, এজন্য আল্লাহ তাআলা জমিনের হিংস্র গুলারে বলছে এই বউ হের গারে উঠে, তোদের নির্দেশ করলাম ও তোদের গাড়ি উঠবো, কথা কবি না। ও বিবির অত্যাচার সহ্য করে, তোরা ওর অত্যাচারকে সহ্য করবি। যা কিছু দেখবার লাগছ সেজদা জিকির তেলাওয়াত রোজা নফল ইবাদত তার আবিন শাস্ত্রের কারামত না, যেই কারামত চোখে দেখবার লাগছ এটা ওই বেডাঙ্গা বিড়ির অত্যাচার সহ্য করার কারামত। करना सबरम मी कशीदे बारजन काय कशीदे शेरे नर बेगार मन। আরো কারণ আছে, কারণের ভিতরে আরেকটা কারণ হলো
তুমি যদি মুমিন হতে চাও, নিজের জন্য যেটা অপছন্দ করো, পরের জন্য এটা অপছন্দ করো, তখন মুমিনান, মুমিন হয়ে যাও। আল্লাহর রাসূল বলে তোমার লেগে ভালো পছন্দ করো, আর আরেকজনের লেগে খারাপ, তুমি মুমিন না। আল্লাহর ওলি নিজের বদ বিবিরে তালাক দেয় না, বদ আচরণ সহ্য করে। কারণ হলো এইটা আর এক ভাইয়ের ঘরে যায়, আমারই এক মুসলমান ভাইকেই তো চালাইব, যন্ত্রণাটা আমাকেই দিয়ে যাক, আমি ইমানদারের লিস্টে আল্লাহর খাতায় চলে যাই। আরো কারণ হলো বউয়ে না গরম, মেয়ে আর ছেলে যে কয়টা ঘরে হয়েছে এটি তো নরম। অর্থাৎ উলু বাগানে মুক্তা ছড়ায় অনেক সময়, অনেক সময় বাগান তো খারাপ কিন্তু গাছ খুব ভালো একটা হয়ে গেছে। বাগান তো খুব চেতা কিন্তু ছেলে হাফেজ, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মেয়ে রাবিয়া বসরি, আবেদা, সালেহা, জাহেদা। এবার বাপ চিন্তা করে এইটারে এখন যদি তালাক দেই, তাইলে এই বাচ্চাগুলা বড় হয়ে বলবে মার মাথা খারাপ ছিল, আব্বারও কি মাথা খারাপ ছিল নাকি, তালাক দিছে কিনা। যদি কষ্ট করে মারে রাখতো তাইলে তো আমাদের এই ছন্ন ছাড়া হালত হইতো না। আব্বা কি একটু সহ্য করতে পারলো না সন্তানদের দিকে ছায়া, নিজেরটাই বুঝলো, ছেলে মেয়েটা বুঝলো না। আরো কারণ আছে, আরো কারণ হলো, মূল কথা হলো হযরত থানবী বলেন এই বুজুর্গ আল্লাহর কাছে খালি দোয়া করে। কারণ মানুষের দিল পাল্টানোর শক্তি পৃথিবীর কোন অস্ত্র দিয়া হয় না, পুলিশ বাহিনী দিয়া বাঙালির দিল পাল্টান যায় না, আর্মি দিয়াও দিল পাল্টান যায় না। দিল পাল্টানো বলে একমাত্র আল্লাহ। দিল যদি পাল্টা যায়, পুলিশের গুলিকে তোয়াক্কা করে না, আর্মির অস্ত্রকে তোয়াক্কা না করে রাজপথে দাঁড়িয়ে কালো ভবনের ইট খুলে রয়ে যায়। কারণ দিল পাল্টানো, দিল কন্ট্রোল করার ক্ষমতা অস্ত্র দিয়ে হয় না, জোর দিয়ে হয় না। তবে দিল যদি আল্লাহ পাল্টায়, গাড়ির মোড় ঘুরতে দেরি লাগে, মানুষের দিল ঘুরতে দেরি লাগে না। আল্লাহু আকবার কবি, দেরি লাগে না। এই কারণে হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে, আবু হুরায়রা যা কয় আল্লাহর নবী, মা আমারে অত্যাচার করে গায়েব মায়ের দাঁত। ওগো আল্লাহর নবী, আমার মা মাওলা পছন্দ করে না, আমার মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পছন্দ করে। আবু হুরায়রা বলে ওগো আল্লাহর নবী, আমি জানি দিলের মালিক মহান আল্লাহ। ওগো সরকার, সন্তান হইয়া পয়গম্বরের কাছে দরখাস্ত, ছাত্র হইয়া উস্তাদের কাছে ভিড় মানতেছি, আপনি একটা দোয়া একটু আকাশের দিকে হাত তুলে করেন, আর আপনি আল্লাহর একটু বলেন আমার আল্লাহ যেন আবু হুরায়রার মায়ের দিলটারে ঘুরায়া দেয়। আপনি একটু আবু হুরায়রার মার জন্য একটু দোয়া করুন, আমার মার জন্য। সরকার গো, আপনি দোয়া করলে মহান আল্লাহ দিল পাল্টায়া দিবে। আবু হুরায়রার চেহারা দেখা আল্লাহর নবী আর দেরি করে নাই, দুইটা হাত আকাশের দিকে তুইলা বলে ওগো আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার মায়ের দিল ঘুরায়া দাও। একদিকে নবীর দোয়া শেষ হয়েছে, আর একদিকে আবু হুরায়রা রাসূলের দরবার থেকে নিজের মায়ের দরজার দিকে দৌড় দিয়েছে। আবু হুরায়রা বলে আমি দেখতে চাইলাম আমি আবু হুরায়রা আমার দরজায় আগে যাই না, আমার নবীর দোয়া আগে যায়। আবু হুরায়রা বলে উম্মতেরা রে, দুনিয়াবাসীকে আবু হুরায়রা বলে উম্মতেরা রে, আমি দৌড় দিলাম মায়ের দরজায়, যে দাঁড়া দেখি আমার আগে রাসূলের দোয়া ঘরে চলে গেছে।
মা আমার দরজা বন্ধ করে ঘরে গোসল করতেছেন। দরজার বাইরে দাঁড়ায় মায়ের গোসলের পানির আওয়াজ পাওয়া যায়। ছোট্ট করে আওয়াজ করে ঘরে বললাম, মা, সন্তান আবু হুরায়রা এসেছে। আবু হুরায়রা বলে, মায়ের কর্কশ আওয়াজ, কর্কশ নাই, কোনো ধমকি নাই, আদরের সুরে মা বলে, বাবা আসছে নাকি? আবু হুরায়রা, একটু দাঁড়াও বাবা, আমি তৈয়ার হইতাছি। মা আমার গোসল করে নতুন জামা কাপড় পরে ইসলামের সাজে নিজের সাজায় আমার সামনে দাঁড়ায় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলে, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। এরা বান্দা, তোর জবান আছে, দুয়ার ইবাদত তোকে দান করলাম, আমায় ডাক দে, ডাকের জবাব আমি দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের দুয়ারের রহমত থেকে কখনো মায়ুসি নাই, কখনো তুই নিরাশ হবি না। তোকে আমি দেব, চাবি তুই দেব আমি, চাওয়ার দায়িত্ব তোর, দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আমার এই দীর্ঘ এক সবকের তাকরারে আপনাদেরকে যে কথাটি সবক দেওয়ার চেষ্টা করলাম, সেটা হলো নবী জিন্দেগীর 63 বছরের সিরাতের ভেতরে সুয়াল মানুষের কাছে করার অস্তিত্ব নাই। হ্যাঁ আছে, নবী দ্বীনের জন্য সুয়াল করেছেন। আমার আজকের এই সময়ের এই 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 এখন যে কথাটা আমি বলছি, এটা আমার আলোচনার আজকের আখেরি কালাম, শেষ কথা। মিশরে 3 মুহাদ্দিস, 4 মুহাদ্দিস, মুহাদ্দিসদের 4 জনের নাম হলো মুহাম্মদ। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে 1700 মুহাদ্দিস ঘুমিয়ে রয়েছে, সবার নাম মুহাম্মদ। মিশরে 4 মুহাদ্দিস, সবার নাম মুহাম্মদ। আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বলেন, আগেই না খবরটা ডেলিভারি দিয়ে এলো। 4 জন মুহাম্মদ নাম, কিন্তু 4 জনের সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস জমা আছে, লাখ লাখ হাদিস। 4 জনের সিনায় লাখ লাখ হাদিস জমা করতে 4 সিনা লাগে না? এই উম্মতের এক একজন মানুষের সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে। আবু যুরআ রাজির সিনার ভেতরে 6 লাখ হাদিস ছিল। শামসুদ্দিন যাহাবী সম্পর্কে বলা হয়, শামসুদ্দিন যাহাবীকে যদি আকাশে বসায় বলা হয়, নবীর সব হাদিস একা বলো, শামসুদ্দিন যাহাবী একা সব হাদিস বলতে পারবে। হাফিজ ইবনুল হাজার আসকালানী, ওনার ব্যাপারে আমাদের কোন কোন আকাবির বলেছেন, শারিহুল বুখারী হাফিজ ইবনুল হাজার আসকালানী শুধুই মাত্র 1 লাখ হাদিসের হাফেজ না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাফিজুদ দুনিয়া, সারা দুনিয়ার হাফেজ হলো ইবনুল হাজার আসকালানী। আর যিনি ইবনুল হাজার সম্পর্কে কথা বলেছেন, তিনি হলো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, চলতি ফিরতি জিন্দা একটা কুতুবখানা, আর লাইব্রেরির নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি। একটা সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস জমা। তাই যদি হয় 4 মুহাম্মদের সিনার ভেতরে কত হাদিস আছে? আশ্চর্য বিষয় হলো এই 4 জন পণ করেছে সাফহাত মিন সাবরিল উলামা, ইলমে দ্বীনের খাতির আলেমদের এটি সবরের পাতা। এই 4 জনে পণ করেছে, যতদিন বেঁচে থাকবে তারা তাদের বুকে রক্ষিত সকল হাদিসকে কাগজের উপরে কলমে লিখে অস্তিত্বে রেখে
সকল উম্মতের কাছে পৌঁছায়া দিবে। চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার।